আজকের দিনটি ছিল আমার আর আমার বাবাইয়ের জন্য স্পেশাল একটি দিন। কারণ হচ্ছে আমার বাবাইটা আর তার বেস্ট ফ্রেন্ডের সাথে ফার্স্ট টাইম ঘুরতে গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার বাবাই দুজনে চলে গিয়েছিলাম ভিলেজ পার্কে। কারণ এখানে আগে থেকেই ওয়েট করতেছিল বাবার স্কুলের বেস্ট ফ্রেন্ড এবং তার আম্মু। ওর বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে জান্নাতুল তোহা। জান্নাতুল তোহার আম্মু হচ্ছে আমার আরেকটা বোন। সেই গল্প না হয় একটু পরেই বলি। আমরা এখানে আসার পরে আমার বাবাইটা ওর ফ্রেন্ডকে খুঁজতেছিল, ও খুঁজে পাচ্ছিল না। তো হঠাৎ করে ওর ফ্রেন্ডকে ও দেখতে পেলো আর ওর ফ্রেন্ডও ওকে দেখতে পেলো। দেখে সেই খুশিতে লাফালাফি শুরু করছিল এবং একটা দৌড় দিল। ওরা এতটাই খুশি হয়েছে। ভিলেজ পার্কের এই পাশটা বাচ্চাদের খেলাধুলার জন্য পারফেক্ট একটি জায়গা। এখানে বসে বাচ্চারা নিজেদের মতো করে খেলাধুলা করতে পারে। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু রাখা ছিল, যেখানে আমাদের বাচ্চারা অনেক সুন্দরভাবে স্লিপে উঠতেছিল, দৌড়াতেছিল, লাফাতেছিল, দেখে ভালোই লাগতেছিল। ও হ্যাঁ, বলে রাখি, এখানে ঢুকতে কিন্তু বাচ্চাদের কোনো ফি লাগে না, এমনকি আপনাদেরও কোনো ফি লাগবে না। তো আপনার বাচ্চাকে নিয়ে আপনি এখানে বিকেলে আসতে পারেন আর খুব সুন্দর একটা বাচ্চাকে সময় উপহার দিতে পারেন, যেখানে অনেক অনেক বাচ্চা আছে যারা অনেক সুন্দরভাবে এখানে খেলাধুলা করে। এইবার বলি আমার এবং জান্নাতুল তোহার আম্মুর মধ্যে সম্পর্কের কথা। রক্তের সম্পর্ক না থাকার পরেও যে কেউ কাউকে বোনের মতো ভালোবাসতে পারে তা হয়তো আমি এই ভাবিকে না দেখলে বুঝতামই না। আমার বাবাইকে স্কুলে ভর্তি করানোর পর থেকে ওনার সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে আজ পর্যন্ত এমন কোনো দিন নাই যে উনি আমার খবর নেয়নি। আমার লাইফে আমি 2 বছর থেকে অনেক অনেক খারাপ সময় পার করছি, যেখানে আমার আপন কাছের মানুষগুলোকে আমি নতুনভাবে চিনেছি, যারা আমার হাতটা ছেড়ে দিয়েছে আমার খারাপ সময়ে। আর সেই সময়গুলোকে আমি এমন কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যারা আমাকে আমার কাছের মানুষ, আপন মানুষের থেকেও বেশি কেয়ার নিছে, ভালোবেসেছে। তাদের ভিতরে এই মানুষটা এইভাবেই সবার উপরে। তিনি আমাকে এত এত ভালোবাসা দিছে, এত এত সাপোর্ট করছে, যা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। কারণ হচ্ছে এরকম মানুষ পাওয়া সত্যিই অনেক অনেক ভাগ্যের ব্যাপার। সেই মানুষটা, তার সাথে আমার পরিচয় হওয়ার শুরু থেকে আজ পর্যন্ত এমন কোনো দিন নেই যে আমাকে আমার শক্তি সাহস হয়েছে, যে আমাকে সম্পূর্ণ কেয়ার নিছে, ভালোবাসছে বোনের মতো করে। এই মানুষটার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। সবাই এই মানুষটার জন্য দোয়া করবেন। ওনারা আর আমার সম্পর্ক জানি সব সময় অটুট থাকে আর এইভাবেই জানি থাকে। আমি ওনাকে আজকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে উনি ক্যামেরার সামনে আসে না, এজন্য ওনাকে দেখাতে পারলাম না। ভিলেজ পার্কের মাঠে আজকে খেলা হচ্ছিল ফুটবল ম্যাচ। সেখানে একটু দাঁড়িয়ে পড়লাম এবং দেখলাম। ফুটবল ম্যাচ শেষ হওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম খেতে। এখানে আমরা বেলপুরি, ঝালমুড়ি এবং চা খেয়েছিলাম। খাওয়ার পরে আমরা মাঠের দিকে যাচ্ছিলাম। দেখেন ওরা নাচতে নাচতে দুলতে দুলতে ওরা হাঁটছিল আর দৌড়াচ্ছিল মাঠের দিকে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তারপরেও আমরা সামনের দিকে একটু গেলাম মাঠে, ওরা একটু দৌড়দৌড়ি করবে এজন্য। এই মাঠে ঘাসের উপর বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। একটু পরেই সন্ধ্যা নেমে আসলো আর যে যার মতো বাড়িতে ফিরছে। এই যে দেখেন পাখিগুলা, ওরা কিন্তু ওদের বাসায় ফিরছে। এগুলো দেখতে কার না ভালো লাগে বলেন। আমরাও ফিরবো বাসায়, যেহেতু রাত হয়ে গেছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।